নমস্কার, আমি মৌসুমী। আজকে চলে এসেছি সরাসরি একদম রান্নায়। কারণ এখন ভীষণ ভীষণ তাড়া। রেসিপিটা ছোট্ট রেসিপি, নিশ্চয়ই দেখতে থাকুন। একদম ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। নিয়ে নিয়েছি ভাঙর মাছ। আজকে ভাঙর মাছটা বেগুন আলু দিয়ে একটা তরকারি করব। তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে আর খুব সহজ একটি রেসিপি। কড়াটায় তেলটা বেশ গরম হয়ে গেছে। মাছটা দেখুন, এটা কি বলে, কি মাছ বলবেন? এই মাছটায় একটা কাটা হয়, জাগে ট্রেন চলছে, ট্রেনটা বন্ধ হয়ে গেছিল। ট্রেনে গন্ডগোল চলছিল, আমার বাড়ি থেকে শোনা যায় ট্রেনের আওয়াজ। সকালবেলা ভীষণ যখন তাড়া থাকে এইটা করে থাকে, এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে। আর আমার মাইমা ছিল, সে আবার আমার মামা যখন বেরোতেন উনি আবার তাড়াতাড়ি একটা রান্না করতেন, ওটাও ভালো হয়। একদম সরু সরু করে আলু কেটে দিয়ে আর মাছটাকে ভাজবেন, তাতে আলু, মাছ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিত, সর্ষে দিয়ে ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দিত। খুব তাড়াতাড়ি হয়ে যেত, একটা বাটি করে বসিয়ে দিত মামার মতো। সেটাও খেতে খুব ভালো হয়। মাছ ভাজাটা হয়ে গেছে দেখি। আসলে বলে না, রান্না যেরকম ভাবেই করবেন, রান্নার পদ্ধতিটা জানলেই ভালো হয়। আর সঙ্গে নিয়েছি দেখুন এরকম পাতলা পাতলা করে আলু কেটে এবং বেগুন কেটে একটা, আর নিয়েছি বড় সাইজের টমেটো গুলো, অর্ধেকটা টমেটো। আমার রেসিপিগুলো যারা দেখবেন দেখবেন আমি বেশি বেগুন আলু দিয়ে তরকারি করি, কারণ এই তরকারিটা ভীষণই ভালো লাগে। সব মাছ দিয়েই যায়, সব মাছের সঙ্গে ভালো লাগে। ফোড়ন দেবো একটু জিরে, অত কষাকষির ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। দিয়ে দেবো আলুটা। আজকে আর তাড়াতাড়ি খেতে আলাদা করেও বেগুনটা ভেজে রাখছি না, একটু সঙ্গে ভেজে নেবো। এবার বেশ আলুটা ভাজে ভাজে হচ্ছে, আবার বেগুনটা দেবো। যেহেতু পাতলা পাতলা করে কাটা আলুটা, এই আলুটা যখন ভালো করে ভেজে নিয়েছি বেশিক্ষণ লাগবেই না, আবার বেগুনের সঙ্গে ভাজা হবে। আজকে কি বলবো, সকালবেলা উঠেছি, এত তাড়াহুড়ো কেন এরকম রান্নাটা করছি। ছেলে বলেছিল 9টার সময় কলেজ বেরোবে, ট্রেন ধরবে, ওর বাবাও বেরোবে। সকালবেলা কি পুজো টুজো করে এসে বলি চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা করে দিই, পরীক্ষা। যাকে একটা বিপদ থেকে মুক্তি, যে চিন্তাটা থাকবে না। এদিকে মন থেকেছে, এদিকে আবার পরীক্ষা দিতে যেতেই হবে কলেজে না, বললো। তারপর বললো না, কালকে রাত্রির অব্দি বললো না, কলেজ থেকে বলছে পিছনে হয়ে যাবে না, পরীক্ষা তো হবেই। কিন্তু যাকে আজকে সকালে মেসেজ পাঠিয়েছে, তখন 8টার সময় ছেলে উঠে দেখলো যে না, পরীক্ষা ক্যান্সেল হয়েছে। তাই চিন্তাটা অনেকটা দূর হলো। রাস্তায় যখন, এখন বলা যায় না কখন কোথায় গন্ডগোল হয়, তাই না? রাস্তায় থাকলে খুবই চিন্তা থাকে, ছেলেপিলেরা রাস্তায় থাকলে এখন তাই ভাবি। ওর জন্যই বলে ছোটবেলায় মা বাবারা, যখন মা বাবা হবি তখনই বুঝতে পারবি মা বাবার কিসের এত সুবিধা। তখন বলতাম এত চিন্তা করো কেন, ঠিক আসবে, যেটা আমার সঙ্গে রচনা আছে। কিন্তু এখন বুঝি কেন বলতো, যখন মা বাবা হবি তখনই মা বাবার চিন্তা করবি। এর মধ্যে হয়ে ঘেটে গেছে, এখন ফুটি দিয়ে ঘেটে নিয়ে দেবে।
এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, এই 4 চামচের 7 চামচ মতো। দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদ, হলুদটা ঢালা হয়নি, আন্দাজ মতো হলুদ, আর একটু আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই মশলাটা। আজকের রেসিপিটা আমি কিন্তু ভাবিনি আপনাদের সঙ্গে শেয়ার করবো, বানিয়ে আসবো, যার জন্য যেটা আমি বাড়িতে নর্মাল করি আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আমি সর্ষে বাটাটা শুকনোই রাখতাম, এটাই 5টা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে আমি একবারেই জলের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমি করে থাকি। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যায়। আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য, যার জন্য প্লিজ একটি লাইক একটি কমেন্ট করবেন। আর এরকম সহজে নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই তো হবে মৌসুমী ভেসে। এবার আমরা উঠতে দেবো, ঢাকা দিয়ে রান্না হতে দেবো মিনিট 7। A few minutes later. 5 মিনিট পরে এটা কিন্তু আমি আজকে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনোটাই দিইনি। আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, কারণ সবসময় রোজ রোজ কাশ্মীরি লঙ্কা বলি শুকনো লঙ্কাটা ভীষণই কম খাই, কাশ্মীরি লঙ্কাটা খাওয়া মনে হয় সবসময় ভালো লাগে। দিয়ে দেবো মাছগুলো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর আমরা 2 মিনিট রান্না করে নেবো, যাতে মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে না নিলে মাছের স্বাদটাই ভালো হবে না। আর 2 মিনিট রান্না করে নেবো। 2 minutes later. দেখুন আমাদের একদম হয়েই গেছে খাওয়ার জন্য ভাঙর মাছের ঝোল, একদম রেডি খাওয়ার জন্য। এবার গরম গরম ভাতে এরকম একটা রেসিপি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখতেই হবে মৌসুমী ভেসে। সহজ সহজ রেসিপি একদম। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ, আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে কালকে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আবার চলে আসবো আমরা। একদম গরম গরম ভাত আর ভাঙর মাছের ঝোল।